হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছে। চলে আসলাম নতুন অ্যান্ড ইন্টারেস্টিং। এটা আমি ফার্স্ট চেষ্টা করছি আমার ইউটিউব চ্যানেলে ফার্স্ট এরকম ভিডিও যেটাতে আমি ট্রাভেল ইনফরমেশান দেবো। তোমরা থাম্বনেল অ্যান্ড টাইটেল দেখে বুঝেই গেছো যে কিসের ওপর ভিডিও হতে চলেছে। আমি রিসেন্টলি না 2-3 মাস আগে দার্জিলিং গেছিলাম, অ্যান্ড দার্জিলিংয়ের যে সম্পূর্ণ তথ্য, আমার যা এক্সপিরিয়েন্স, আমার যা পার্সোনাল ওপিনিয়ন, সেটা তোমাদের সাথে শেয়ার করব এই ভ্লগে। তো এই ভ্লগটা তোমরা যারা যারা আগামী দিনে দার্জিলিং যাওয়ার জন্য প্ল্যান করছো, যারা যারা যেতে চাও, তারা এই ভ্লগটা দেখতে পারো। আশা করছি এই ভ্লগটা থেকে তোমরা কিছুটা হলেও বেনিফিট পাবে বা কিছুটা হলেও ইনফরমেশান পাবে। অ্যান্ড ভ্লগটা শুরু করার আগে বলে দিচ্ছি, এই দার্জিলিংয়ে আমি কিছু গেছি ঠিকই, কিন্তু আমি প্রপার ব্লগ করিনি। আমি গেছি একটা পার্সোনাল কাজে আমার, তো সেখানে গেছি, গিয়ে আমি ফুটেজ নিয়েছি ভিডিওর, কিন্তু আমি ভিডিওর সামনে আসিনি। হ্যাঁ, তোমাদের পরে আমার যে ছবি তোলা হয়েছে ওখানে গিয়ে যা যা জায়গা ঘুরেছি সেই সব ডিটেলস আমি তোমাদেরকে এই ভিডিওটাতে দেবো। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। অ্যান্ড এই ভিডিওটার ফুটেজগুলো জাস্ট অসাম। তোমরা এই 6 ইঞ্চি স্ক্রিনে আমি তোমাদের কতটা বোঝাতে পারবো জানি না, বাট এই ভিডিওটার যে অপরূপ সৌন্দর্য, দার্জিলিংয়ে আবার বৃষ্টির ওয়েদারে দার্জিলিং যে কতটা সুন্দর লাগতে পারে, তোমরা সেটা এই ভিডিওটাতে অনুভব করবে। অ্যান্ড এই ভিডিওটা লাইক কমপ্লিট হয়ে যায়, এর জন্য এরকমই আরও নানা রকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করো। অ্যান্ড এই চ্যানেলে নানা রকম আনবক্সিং ভিডিও আসে। রিসেন্টলি একটা আনবক্সিং ভিডিও এসছে, আই বাটনের লিঙ্ক আছে, গিয়ে চেক আউট করে আসতে পারো। অ্যান্ড এই ভিডিওটাতেও ভালো রকম সাপোর্ট দেখাবে, যাতে এরকমই আরও নানান ভিডিও আমি ভবিষ্যতে তোমাদের জন্য আনতে পারি। তো ভিডিওটা শুরু করা যাক। তার আগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দার্জিলিং যাওয়ার জন্য আপনাদের সবার প্রথমে এনজেপি যেতে হবে, নিউ জলপাইগুড়ি যেতে হলে আপনাদের কোনো মেল এক্সপ্রেস ট্রেনের টিকিট বুক করতে হবে। কিছু সুপারফাস্ট মেল এক্সপ্রেসের ট্রেন আমি আমার ভিডিওতে মেনশন করে দিলাম। অ্যান্ড এই যে অনলাইনে ট্রেন টিকিট বুকিংয়ের যে ওয়েবসাইটের লিঙ্ক, সেটা আমি আমার ডিসক্রিপশানেও দিয়ে দিলাম। কিছু মেল এক্সপ্রেসের নাম যেরকম হলো দার্জিলিং মেল, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, উত্তরবঙ্গ এক্সপ্রেস। এর থেকে আমি সবথেকে বেশি প্রেফার করব আপনারা দার্জিলিং মেল চুজ করুন। এটা রাত 10:55 হাওড়া স্টেশন থেকে ছেড়ে সকাল 8:15 এনজেপি স্টেশন পৌঁছায়। যে কোনো ট্রেনের টিকিট আপনাদের 360 থেকে 1,500 টাকার মধ্যে পড়ে যাবে। এনজেপি স্টেশন নামার পর আপনাদের দার্জিলিং যাওয়ার জন্য দুটো অপশান থাকবে। একটা হচ্ছে শিলিগুড়ি থেকে শেয়ার গাড়ি করে দার্জিলিংয়ে যাওয়া, যেটাতে 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে। আরেকটা হচ্ছে এনজেপি থেকে ডাইরেক্ট দার্জিলিংয়ে যাওয়ার টয় ট্রেন করে যাওয়া, এটাতে সময় লাগবে 7 থেকে 7.5 ঘন্টা। আমার মতে আপনারা 1400 টাকার বিনিময়ে এনজেপি স্টেশন থেকে সরাসরি টয় ট্রেনে করে দার্জিলিংয়ে চলে যান, কারণ এই পথে আপনারা বুঝতে পারবেন দার্জিলিংকে কেন কুইন অফ হিলস বলা হয়। তাছাড়াও আপনারা যারা টয় ট্রেনে যেতে ইচ্ছুক না, তারা শিলিগুড়ি থেকে ডাইরেক্ট শেয়ার গাড়ি করে দার্জিলিং যেতে পারেন। এক্ষেত্রে আপনারা যদি শেয়ার গাড়ি করেন তাহলে মাথা পিছু আপনাদের 200 টাকা করে পড়বে, আর যদি গাড়ি বুক করেছেন তাহলে 1,500 টাকা পড়বে, কিন্তু সেটা একটু বার্গেনিং করলে 900 বা 1000-এর মধ্যে আপনাদের পড়ে যাবে। দার্জিলিংয়ে গিয়ে সবার প্রথমে আপনারা হোটেলের সন্ধান করবেন, কিংবা আমার মতে আপনারা অনলাইনেও হোটেল বুকিং করতে পারেন। তার জন্য আপনাদের দার্জিলিংয়ে হোটেল খরচা 700 থেকে 1000 টাকা পার নাইট আপনাদের হোটেল খরচা পড়ে যাবে। অনলাইনে হোটেল বুকিংয়ের ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখলাম, আপনারা চাইলে সেখান থেকে গিয়ে হোটেল বুকিং করতে পারেন। দার্জিলিং ভ্রমণের সময় আপনাদের যদি কোনো সমস্যার সম্মুখীন হতে হয়, আপনারা আমার ইনস্টাগ্রাম কিংবা আমার ইমেলে আমাকে SMS করতে পারেন। আমি তাতে রিপ্লাই দিই কিংবা সবসময় অ্যাক্টিভ থাকি। আমার ইমেল এবং ইনস্টাগ্রামের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া রইল।
এই দার্জিলিং ভ্রমণ ভিডিওতে আপনাদের মোট কত খরচা হতে পারে মানে একটা এস্টিমেটেড রেভিনিউ আমি আপনাদের ভিডিওর লাস্টে শেয়ার করব, তাই অবশ্যই ভিডিওটা বিনা স্কিপ করে দেখতে থাকুন। আপনাদের মনে কিছু প্রশ্ন থাকতেই পারে, যেমন টয় ট্রেনের টিকিট কি অনলাইনে বুক করা যায়, এবং টয় ট্রেনের অনলাইনে যদি বুক করা যায় টিকিট তাহলে কোন ওয়েবসাইট দিয়ে করব, এবং টয় ট্রেনের ছাড়ার সময় কখন। তো সেক্ষেত্রে বলে রাখি, টয় ট্রেনের টিকিট অনলাইনে বুক করা যায়। আপনারা যারা মেল এক্সপ্রেসের ট্রেনের টিকিট যে ওয়েবসাইট দিয়ে বুক করেছেন তারা সেই টয় ট্রেনের টিকিটও সেই ওয়েবসাইট দিয়েই পেয়ে যাবেন। এবং সকাল 10টার সময় টয় ট্রেন এনজেপি স্টেশন থেকে দার্জিলিংয়ের পথে রওনা দেয়। আমি আপনাদের কলকাতা থেকে এনজেপিতে দার্জিলিং মেলে আসতে বলেছি, তার একমাত্র কারণ হলো দার্জিলিং মেল সকাল 8টা থেকে 9টার মধ্যে এনজেপি স্টেশনে পৌঁছায় এবং সকাল 10টার সময় টয় ট্রেন এনজেপি থেকে দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দেয়। সেক্ষেত্রে আপনারা যদি 2 ঘন্টা আগে এনজেপি স্টেশনে পৌঁছান তাহলে আপনাদের হোটেল খরচাটা বেঁচে যাবে এনজেপিতে। এবং যেসব ট্রেন দুপুরে রওনা দিয়ে কলকাতা থেকে এনজেপিতে রাত 11টা-12টার সময় আসে, সেক্ষেত্রে আপনাদের একটা রাত স্টে করতে হবে এনজেপিতে, তাই আপনাদের কিছুটা হলেও খরচা বাড়বে। আপনাদের একটা ছোট্ট তথ্য দিয়ে রাখি, এনজেপি স্টেশনের বাইরে কিন্তু অনেক দালাল ঘোরাফেরা করে, তাদের থেকে আপনারা সাবধানে থাকবেন। এবার চলে আসি আমাদের গন্তব্য টয় ট্রেনের কাছে। টয় ট্রেন থেকে আপনারা যখন নামবেন দার্জিলিংয়ে তখন প্রায় 2টো থেকে 2:30 বাজে। সেই সময় আপনারা গিয়ে হোটেলে একটু রেস্ট করবেন। হোটেল বুকিং করা যদি থাকে সেই হোটেল দিয়ে আপনাদের ডিনার বা লাঞ্চ সেখান দিয়ে প্রোভাইড করা হয়। আপনারা যারা হোটেলে খেতে চান না তারা নো ফুড অপশানও সিলেক্ট করতে পারেন, অথবা নিজেরা রান্না করেও খেতে পারবেন, অথবা বিভিন্ন হোটেল থেকেও খাবার অর্ডার করে খেতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের একটু হলেও পয়সা বেশি খরচ হবে। দুপুরের লাঞ্চ সম্পূর্ণ করে আপনারা হোটেলে একটু রেস্ট করতে পারেন এবং সন্ধ্যের দিকে ম্যাল রোডে ঘুরতে যেতে পারেন। এই ক্ষেত্রে আপনাদের একটা দিন লেগে গেল আপনাদের ভ্রমণে। প্রথম দিন হোটেলে গিয়ে হোটেলের ম্যানেজার বা কোনো কর্মীদের সাথে কথা বলে আপনারা ওখান থেকেই সাইট সিনের গাড়ি ফিক্স করে নিতে পারেন, তাহলে ওখান থেকে আপনাদের কিছু টাকা মাইনাস হতে পারে। কারণ বাইরে থেকে শেয়ার গাড়ি নিলে সাইট সিনের জন্য ওরা অনেক দাম দিয়ে বসে বা অনেক দাম চেয়ে বসে। সেক্ষেত্রে হোটেলের নিজস্ব গাড়ি থাকলে আপনারা সেক্ষেত্রে শেয়ার গাড়ি করে সাইট সিন করতে পারবেন, তাতে আপনাদের কিছুটা হলেও টাকা বাঁচবে। সাইট সিনের জন্য আপনারা 3 থেকে 4,000 টাকা আপনাদের কাছে রাখবেন, কারণ দার্জিলিংয়ে সাইট সিনের জন্য বেশ কিছু দর্শনীয় স্থানের সংখ্যা হলো 7 থেকে 8টি। এই মোট স্থানে আপনাদের গাড়ি ভাড়া থেকে শুরু করে খাওয়া দাওয়া থেকে শুরু করে বিভিন্ন দর্শনীয় জায়গার ঢোকার এন্ট্রি ফি থেকে শুরু করে সব কিছু আপনাদের ওই 3 থেকে 4,000 টাকার মধ্যে ইনক্লুডেড থাকবে। সাইট সিন দেখার সময় আপনারা ক্যাশ ক্যারি করার চেষ্টা করবেন, এক্ষেত্রে আপনাদের অনেকটাই সুবিধা হবে। কারণ পার্কের এন্ট্রি ফি এবং গাড়ি চার্জেস ফি মিলিয়ে আপনাদের অনেক জায়গায় অনেক খুচরো ক্যাশ টাকা দিতে হবে, সেখানে ফোনপের কোনো সুব্যবস্থা থাকবে না। তাই আপনারা চেষ্টা করবেন হোটেল থেকে অনলাইনে টাকা বার করে নেওয়ার। দার্জিলিং ভ্রমণের প্রথম দিন আপনাদের শেষ এবং চলে আসুন আপনারা দার্জিলিং ভ্রমণের দ্বিতীয় দিনে। এই দিনে আপনারা ভোর 3টের সময় উঠে টাইগার হিল দর্শনের জন্য যেতে পারেন। এখান থেকে আপনারা অপূর্ব সুন্দর দৃশ্য দেখতে পারেন যদি ওয়েদার ক্লিয়ার থাকে। তো সেই দৃশ্য হচ্ছে কাঞ্চনজঙ্ঘা আর সানরাইজের অপূর্ব এক মিলন।
টাইগার হিল থেকে আসার পথে আপনারা প্রবেশ করবেন হচ্ছে দার্জিলিং গার্ডেনে। এই গার্ডেনও দার্জিলিংয়ের অন্যতম দর্শনীয় ভ্রমণ স্থান। সকাল সকাল এই দুটি জায়গা দেখার পর গাড়ি আপনাদের ড্রপ করে দেবে হচ্ছে হোটেলে। সেখানে আপনাদের ব্রেকফাস্ট রেডি করা থাকবে। সেখানে আপনারা ব্রেকফাস্ট খেয়ে 1 ঘন্টার মধ্যে আবার গাড়িতে উঠতে হবে আপনাদের। এবার গাড়ি আপনাদের নিয়ে যাবে আরও অনেক দর্শনীয় স্থানে। তার মধ্যে থেকে গাড়ি সবার প্রথমে আপনাদের নিয়ে যাবে হচ্ছে লেবং টি গার্ডেনে। এখান থেকে আপনারা অপূর্ব সুন্দর এক মেঘময় দৃশ্য দেখতে পারবেন এবং এখানে বিভিন্ন চায়ের দোকান আছে। এখান থেকে আপনারা পারলে চা পাতা কিনেও নিয়ে যেতে পারবেন এবং টেস্টও করতে পারবেন যে এখানকার চা পাতা দিয়ে তৈরি চা কেমন হয়। লিবং টি গার্ডেন থেকে বেরিয়ে গাড়ি আপনাদের নিয়ে আসবে তেনজিং রক দেখতে। এখানে আপনারা ছোটোখাটো মাউন্টেন অ্যাক্টিভিটি যেমন মাউন্টেন ক্লাইম্বিং করতে পারবেন। তেনজিং রক দেখে আপনারা চলে আসবেন রোপওয়েতে। এখানে আপনারা পাখির দেশে দার্জিলিং শহরকে উপভোগ করতে পারবেন। রোপওয়ে দেখার পর আপনারা চলে আসবেন দার্জিলিংয়ের অন্যতম আকর্ষণ দার্জিলিং জুয়ে। এখানে আপনারা রেড পান্ডা থেকে শুরু করে বাঘ থেকে শুরু করে আরও নানান জীবজন্তু দেখতে পাবেন এবং এখানে এছাড়াও আছে নানান ধরনের মিউজিয়াম। এইটা দেখার জন্য আপনাদের হাতে 3 থেকে 4 ঘন্টা সময় দেওয়া হবে। এরপর গাড়ি আপনাদের নামিয়ে দেবে হচ্ছে জাপানিজ টেম্পেলে। এই জাপানিজ টেম্পেল হচ্ছে অন্যতম একটা বৌদ্ধ মন্দির। জাপানিজ টেম্পল দেখার পর গাড়ি আপনাদের ম্যাল রোড হয়ে পৌঁছে দেবে হচ্ছে আপনাদের নিজস্ব হোটেলে। এখানে হোটেলে লাঞ্চ করার পর আপনাদের গাড়ির ড্রাইভার আবার সময় দিয়ে দেবে হচ্ছে পরবর্তী ভিজিটের জন্য। পরবর্তী ভিজিট হচ্ছে ঠিক 2 থেকে 3 ঘন্টা পর, যেটা হচ্ছে কিনা পাহাড়ের নিচে রক গার্ডেন দেখার জন্য। এই রক গার্ডেন অন্যতম সুন্দর স্থানেরগুলোর মধ্যে একটি। এইখানে যাওয়ার সময় আপনারা খুবই সাবধানে যাতায়াত করবেন, কারণ এখানকার রাস্তাঘাট খুবই খারাপ এবং এখানকার রাস্তায় খুবই ল্যান্ডস্লাইডও হয় এবং আপনারা খুবই সাবধানে এখানে চলাফেরা করবেন। পাহাড় থেকে নেমে আসা ঝর্ণা আপনারা এই রক গার্ডেনে দেখতে পারবেন 10 টাকার বিনিময়ে এবং এখান থেকে আপনারা খুব ভালো ভালো স্মৃতি ক্যামেরা বন্দি করে নিয়েও যেতে পারেন। বিকেলে রক গার্ডেন দেখার পর গাড়ি আপনাদের আবারও হোটেলে ফিরিয়ে দেবে। এবার হোটেলে ফিরে আপনারা কিছু রেস্ট করে আপনারা চলে যাবেন দার্জিলিং হিমালয়ান রেলওয়েজ অর্থাৎ টয় ট্রেনের স্টেশন দার্জিলিংয়ে। এটা একটা হেরিটেজ প্লেস। এখানে গিয়ে আপনারা পুরনো যুগের কয়লায় জ্বালা ইঞ্জিন এবং ডিজেলে চলা ইঞ্জিন দেখতে পাবেন। এই জায়গাটা আপনাদের অপরূপ সুন্দর লাগবে এবং রাত্রে এখানে প্রিয় মানুষের সাথে সময় কাটানোর মুহূর্তটাও আপনাদের খুব ভালো লাগবে। এখানে কি একটু সময় কাটিয়ে আপনারা চলে যান ম্যাল রোডে। সেখানে গিয়ে আপনারা কিছু কেনাকাটা করতে পারেন এবং কিছু খাওয়া দাওয়া করতে পারেন। আমি প্রেফার করব সেই দিন রাতটা আপনারা নিজেদের মতো খাবার খান বাইরে। যেহেতু দার্জিলিংয়ে এসছেন, একটু খাবার নিজেদের পছন্দ মতো না খেলে হয়। এবার আপনাদের কিছু তথ্য দিয়ে রাখি।
তথ্য না, এটা গুরুত্বপূর্ণ তথ্য। আপনারা ট্রাভেলের আগে থেকে যখন যাওয়ার টিকিট বুক করছেন তখন একেবারে ফেরার ট্রেনের টিকিটও বুক করে রাখবেন, কারণ পরবর্তীকালে যদি ট্রেনের টিকিট পেতে কোনো অসুবিধা হয় তাহলে আপনাদের আর কোনো অসুবিধা থাকবে না। দ্বিতীয় কথা হচ্ছে, দার্জিলিং থেকে আরেকটা টয় ট্রেন চলে, সেটা হচ্ছে দার্জিলিং টু কার্শিয়াং। সেই কার্শিয়াং থেকে দার্জিলিংয়ের টয় ট্রেন আপনারা অ্যাফোর্ড করবেন না, কারণ যেহেতু আপনারা এনজেপি থেকে দার্জিলিং এসছেন অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে, সেহেতু আপনাদের ওই টয় ট্রেন রাইডটা একদম ব্যর্থ মনে হবে। তাই সেই পয়সাটা আপনারা একেবারেই খরচা করবেন না। আপনাদের দার্জিলিংয়ে দ্বিতীয় রাত শেষ এবং তৃতীয় দিনে আপনারা সরাসরি দার্জিলিং থেকে নেমে আসুন কার্শিয়াংয়ে। যেহেতু আপনারা টয় ট্রেন করে দার্জিলিংয়ে গেছিলেন, সেহেতু দ্বিতীয়বার টয় ট্রেনে এনজেপি আসার কোনো দরকার নেই। আপনারা 200 টাকা দিয়ে শেয়ার গাড়িতে করে শিলিগুড়িতে নামুন, তারপর ওখান থেকে এনজেপি স্টেশনে আসুন, এসে এখান থেকে ট্রেনের অপেক্ষা করতে পারেন আপনারা। অনেক তো তথ্য শেয়ার করা হলো আপনাদের সাথে। এবার দার্জিলিং শহরটাকে আমি আমার চোখে কেমন দেখলাম, বা দার্জিলিং শহরের আমার সাথে কিছু মুহূর্তগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি কিছু ছবির মাধ্যমে। সত্যি কিছুক্ষণের জন্য মনে হবে যেন ভগবান স্বর্গে নিয়ে এসে ফেলেছে। একদম চোখে বিশ্বাস করা যায় না, এত সুন্দর দৃশ্য। যাই হোক, আপনাদের এখনও এস্টিমেটেড মানে কত টাকা লাগবে দার্জিলিং ভ্রমণে সেটা কিন্তু এখনও বলা হয়নি। আপনারা আপাতত এখন এই দার্জিলিংয়ের সুন্দর ভিউগুলো এনজয় করুন। ভিডিওর শেষে গিয়ে আমি আপনাদেরকে এস্টিমেটেড খরচা কত হয় সেটা জানাবো।
সব শেষে এবার বলি দার্জিলিং যেতে আপনাদের কত টাকা হাতে রাখতে হবে। তো দার্জিলিং যেতে আপনাদের মোট 10 থেকে 12,000 টাকা হাতে নিয়ে চলতে হবে যদি আপনারা খুব ভালোভাবে ঘুরতে পারেন। এবং আরও একটা বিষয়, আপনারা যারা আমার এই ভিডিও থেকে দার্জিলিং যাবে, যারা এই ভিডিও হেল্পফুল মনে হবে, তারা কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে। অ্যান্ড ইনস্টাগ্রামেও আমি সবসময় অ্যাক্টিভ থাকি। আপনাদের যদি কোনো প্রবলেম বা যদি কোনো সমস্যার সম্মুখীন হতে হয়, আমাকে ইনস্টাগ্রাম বা ইমেলে অবশ্যই SMS করবেন। লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশানে। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট ইন্টারেস্টিং ভিডিওতে।